আধুনিক বাংলা ব্যান্ডকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেওয়ার কারিগর তিনি। জিম মরিসন থেকে বাংলার লোকগান তার চলার পথকে সমৃদ্ধ করেছে। তার বাসনা নিত্য নতুন গান গেয়ে শোনাবার। আর সেই বাসনার হাত ধরেই এক শনি বাসরীয় দুপুরে কবিতা প্রেমী গান পাগল এই মানুষটির অন্দরমহলে পৌঁছে গিয়েছিল ক্যাল কলিংয়ের ক্যামেরা। কথায় গানে আড্ডায় তিনি রাঙিয়ে দিলেন ক্যাল কলিংয়ের গানের ক্যানভাসকে। কোন রূপনগরে কন্যা তোমার বাড়ি, আমি তোমার দেশে দিতে চাই পারি। কোন রূপনগরে কন্যা তোমার বাড়ি, আমি তোমার দেশে দিতে চাই পারি। কন্যা তোমার ঠিকানা আকাশে লিখে দাও না, আমি মেঘেদের থেকে নেব চেয়েছে। কন্যা রে কন্যা রে কন্যা রে, কোন রূপনগরে কন্যা তোমার বাড়ি। কোন পক্ষীরাজে তুমি আছো বসে, আমি শঙ্খ চিলের ডানায় ভেসে ভেসে। কোন পক্ষীরাজে তুমি আছো বসে, আমি শঙ্খ চিলের ডানায় ভেসে ভেসে। কন্যা তোমার ঠিকানা বাতাসে লিখে দাও না, আমি ফুলেদের থেকে নেব চেয়েছে। কন্যা রে কন্যা রে কন্যা রে, কোন রূপনগরে কন্যা তোমার বাড়ি। সুরজিৎ চ্যাটার্জি, সুরজিৎ দা, আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন লাগে বলে আমার মনে হয় না। ওনার ব্যস্ত দিনের থেকে খানিকটা সময় চুরি করে নিতে এসেছি আমরা ক্যাল কলিং থেকে। সুরজিৎ দা, ভূমি থেকে সুরজিৎ ও বন্ধুরা, তাই তো? হাউ ইজি অর ডিফিকাল্ট ওয়াজ দ্য ট্রানজিশন? ইটস নেদার ইজি নট ডিফিকাল্ট ইন ওয়ান সেন্স যে ভূমি থেকে সুরজিত বন্ধুরা সেটা হয়তো নয়, কারণ কি ভূমি স্টিল এক্সিস্টিং, মানে ভূমির শো অনুষ্ঠান আমরা করি, কিন্তু এটাও ঠিক যে তোমার আরেকটু এক্সটেন্ড করতে ইচ্ছে করছিল, নতুন কিছু করতে ইচ্ছে করছিল, নতুন সাউন্ড নিয়ে কাজ করতে ইচ্ছে করছিল, সেই জন্য এরকম একটা আউটফিট তৈরি করা হলো সুরজিত বন্ধুরা। আবার অনেক গান আছে, ভূমির একটা জনার আছে, সেই জনারের মধ্যে আমরা গান করি আর কি। সেই জনারের বাইরে প্রচুর কম্পোজিশন আছে যেগুলো সুরজিত বন্ধুরাতে আই thought we can experiment with those songs first. Second, সুরজিত বন্ধুরা বেসিক্যালি আই এম ওয়ার্কিং উইথ অল দ্য স্টুডিও মিউজিশিয়ানস, মানে কলকাতায় যারা সেশন মিউজিশিয়ানস, মানে সেখানে অসাধারণ সব মিউজিশিয়ানরা আছে, এবং তাদের নিয়ে কাজ করার একটা লোভ ছিল যে ফার্স্ট অ্যালবাম তাদের নিয়ে কাজ করলাম। আমি বলছি যেমন রাহুল দাস সেতার বাজায়, গোপাল ড্রাম বাজায়, এত ভালো মিউজিশিয়ান সবাই। এবার তারপর আবার এখন নেক্সট অ্যালবাম আমরা জাস্ট রেকর্ড করেছি, সেখানেও এরকম প্রচুর মিউজিশিয়ান। আর ইটস অল রিয়েল মিউজিক। সুরজিত বন্ধুরায় প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি বাজানো, নাথিং ইজ প্রোগ্রামড, কম্পিউটারাইজ নয়। তুমি যেটা কোয়েশ্চেনটা এলে সেটা হচ্ছে ভূমি থেকে ট্রানজিশন। তো ট্রানজিশন কিনা জানি না, বাট আই এম এনজয়িং দিস। মানে যেমন ভূমির মতো নিজের মতো একটা জায়গা আছে, সে ভূমির অনুষ্ঠানের স্টেজে আমাদের একটা সেট অফ সংস আছে যেগুলো গাইতেই হয় আর কি, যে জন্য আমার মনে হয় পিপল ওয়ান্ট টু বি এন্টারটেইনড, আমাদের যে জন্য তারা ডেকেছে যে গান গাওয়ার জন্য। আমার সুরজিত বন্ধুরা অনুষ্ঠান করছি, সেখানে তার বাইরেও অনেক গান গাইছি আর কি। ভূমির বেশিরভাগ গানেই আমরা একটা ফোক ইনফ্লুয়েন্স পাই, রাইট? তো তোমাদের সমসাময়িক আগে বা পরে সব বাংলা ব্যান্ডেই একটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আমরা দেখেছি। তোমাকে বা তোমাদেরকে ইন্সপায়ার, কার ইন্সপিরেশন নাও? আমাদের অ্যাকচুয়ালি আমরা কলেজে পড়তে পড়তে আমাদের ফার্স্ট ওয়েস্টার্ন ব্যান্ড শুরু হয়েছিল। তো সেই ব্যান্ডটার একটা নাম দিয়েছিলাম আমরা গ্রাস রুটস বলে। তো তখন আমরা ওই রক স্টার হওয়ার স্বপ্ন দেখতাম, যে যেমন জিম মরিসন যা করে সেরকম করব, রবার্ট প্ল্যান্ট যা করে সেরকম করব, লেড জেপলিন হব, ডোরস হব, এই স্বপ্নই দেখতাম তখন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলছি, তখন বড় হচ্ছিলাম, তো তখন খুব ভালো লাগতো সেইগুলো।
তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছুদিন পরে যখন গান করতে করতে মনে হলো যে এইটা তো আমাদের নয়, মানে হোয়াট এভার ইউ অ্যাট দ্য এন্ড মানে ইউ আর ট্রাইং টু ইমিটেট সামবডি, মানে ইফ ইউ ওয়ান্ট টু বি রবার্ট প্লান্ট ইট ডাজন্ট হেল্প বিকজ ইউ আর নট রবার্ট প্লান্ট। আর অ্যাকচুয়ালি স্পিকিং বলছি যে এইটাও আমার মনে হয় যে ওদের যে লেভেল অফ ক্যালিবার বা অধ্যাবসায় আমাদের বোধহয় সেই তুলনায় একটু কমও হতে পারে। হ্যাঁ, যে ধুট করে একটা আমি যদি জিম মরিসন গান খুব কপি করে জিম মরিসনের মতো গেয়ে ফেলি, তার মানে আমি জিম মরিসন হলাম না, তার মানে আমি জিম মরিসনকে ইমিটেট করতে পারলাম আর কি, কতটা পারলাম। তো এই ফিলিংটা হচ্ছিল। আর তখন বাংলা গান লিখতে শুরু করেছি, বাংলায় গাইতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল যে এইটা আমার আর কি। তো যখন আমরা ব্যান্ড করলাম ভূমি, তখন আমরা কিন্তু এটার বিকজ আমরা অলরেডি রক ব্যান্ড এই জিনিসগুলো করছিলাম, তো বাংলাতে আমরা সেম জিনিস করতে চাইনি, মানে একই জিনিস বাংলা ভাষাতে করার ইচ্ছে ছিল না। আর প্লাস আমার নিজে ফোকে ইন্টারেস্ট বহু বছর ধরে আর কি, সেই যেহেতু বীরভূমে জন্ম সেখান থেকে হয়তো এসছি কিনা জানি না। তারপর বাড়িতে অনেক ফোক শোনার অভ্যেস ছিল, মানে বাংলা ফোকের কথা বলছি। তখন মনে হচ্ছিল যে আমি আর সৌমিত্র প্রথম বসে আলোচনা করি যে আমরা একটা ব্যান্ড করি। সৌমিত্র আলাদা একটা রক ব্যান্ড ছিল ডাস্ক বলে। তো আমরা যখন বাংলা ব্যান্ড করতে গেলাম তখন ভাবলাম আমরা ওই সাউন্ডটা থেকে বেরিয়ে অন্য কিছু করবো আর কি। তো বাংলা ফোকই হলো, ইনস্ট্রুমেন্টগুলো তো একই ছিল, যে কারণ ওইগুলো নিয়ে তো গান বাজনা করতাম, গিটার রইলো, ড্রাম রইলো, বেস গিটার রইলো, কিবোর্ড রইলো, কিন্তু গানটা হলো ফোক, সেই হিসেবে ভূমি শুরু হয়েছিল আর কি। হ্যাঁ, মানে একটা সময় মানে বাংলা ব্যান্ড বলতেই ভূমি আর কি, এবং তার পিছনে পিছনে এখনও তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে অনেক কলেজের স্টুডেন্টরা এখনও মানে বাংলা ব্যান্ড তৈরি করার কথা ভাবে আর কি। বাংলা ব্যান্ড বলতে ভূমি শুধু কিনা জানি না, চন্দ্রবিন্দুরও নিজের সেট অফ লিসনার্স আছে, ফসিলসের নিজের সেট অফ লিসনার্স আছে, ক্যাকটাসের আছে, লক্ষ্মী ছাড়ার আছে, সেগুলো আছে। অত পপুলার ভাবে সবাই কি রয়েছে তারা? না, সেইটা নেই, কিন্তু আমার মনে হয় যে আমাদের মধ্যে পরিধিটা অনেক বড়, অনেক, বিকজ একটা হচ্ছে যে ফোক তো অবভিয়াসলি আমার মনে হয় যে হয়তো সেইটাই লোককে ছুঁয়েছে, আমার মনে হয় যে সেটাই হঠাৎ করে একটা নতুন নতুন সাউন্ড লোকে পেয়েছিল, যে এই গানগুলোই তো আগে শুনেছি কিন্তু এইভাবে শুনিনি আর কি। তো সেইটা, আর প্লাস আমার মনে হয় যে ফার্স্ট অ্যালবাম যেটা হয়েছিল যাত্রা শুরু, কোয়াইট আ রেভলিউশন, মানে সেই জিনিস তো আমরাও আর তৈরি করতে পারি না। আমার মনে হয় যে বারবার ওরকম হয় না যে একটা অ্যালবামে 10টা গান 10টাই লোকের ভালো লাগছে, তো সেই অ্যালবামটাও বিরাট অংশে দায়ী যে এই সাকসেসটা পেয়ে। কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালির কলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, যখন সোনালির কলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালির কলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, যখন সোনালির কলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, দক্ষিণা বাতাসের তোরে খয়েরি ডিঙার পালো রে রে, দক্ষিণা বাতাসের তোরে খয়েরি ডিঙার পালো রে রে, ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা ঝিলমিল নদীর কূলে আসি রে, কান্দে তবু মন কেন কান্দে রে, কান্দে তবু মন কেন কান্দে রে, যখন সোনালির কলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, মানুষের স্বপন ঘুনে ধরা বৈঠা যেন দোমরায় মুছায় যায় সব বন্ধুরে, কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালির কলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, যখন সোনালির কলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে।
বাংলা ব্যান্ড এর ব্যাপারে অনেকে বলেন যে পিউরিটানস যারা অনেকে বলেন দূর এটা আবার গান হলো নাকি, তুমি কি বলবে? সেটা তো আমাদেরও শুরুতে অনেক বলেছে, শুনতে হয়েছে। সেগুলো ঠিক আছে, যে কোনো নতুন কিছু এলে তাকে তো এগুলো শুনতেই হয়। তো অসুবিধা হয়নি। প্রথম প্রথম একটুখানি দুঃখ হতো, মানে ইনফ্যাক্ট আমি নাম করছি না, এরম অনেক মানে বিদগ্ধ শিল্পী বলতে পারি, যারা সামনে দেখা হলে বলতো কি ভালো গান করেছিস বাবা, কি দারুণ হয়েছে গানগুলো, আমি বাড়িতে সারাদিন শুনি। একই যখন বাড়িতে টিভিতে হঠাৎ তার ইন্টারভিউ দেখছে, সে বলছে, সেই লোকটাই বলছে অথবা দিদিটাই বলছে, যাই বলো, যে এইটা কোনো গান, বারান্দায় রোদ্দুর, আমি আরাম কেদারায় বসে, এটা কি আছে এটার মধ্যে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই, এই তোমার দেখা নাই ছাড়া তো কোনো কিছু কথা কোনো মনেও থাকে না লোকের, শুধু তোমার দেখা নাই মনে থাকে। তোমার হচ্ছে একই লোক তো আগের দিন বললো যে বাবা আশীর্বাদ করি, কি করে হয়। তো উই স্টার্টেড অ্যাকসেপ্টিং ইট, মানে এটা ফোক না ফোক করি সেই নিয়েও অনেক কথা হয়েছে। তো এনিওয়ে আমার তো পার্সোনালি মনে হয়েছে যে নিজের কাজ করে যাবো, আমি এখনও সেটাই বিশ্বাস করি যে এইগুলো সমালোচনা তো যেমন হবে হবে, বাট আমি আমার কাজ করে যাব, ইভেনচুয়ালি লোকে ডিসাইড করবে তাদের ভালো লাগলো খারাপ লাগলো। সুরজিৎ দা একদিকে যেমন প্রফেশনাল সিঙ্গার, তেমনই লাভিং হাজব্যান্ড এবং কেয়ারিং ফাদার, অর্থাৎ একজন কমপ্লিট ফ্যামিলি ম্যান। গান গাওয়া, গান শোনা, বই পড়া, এই সব কিছুর মাঝে পরিবারের জন্য সময় বার করে নিতে তার এতটুকুনিও ভুল হয় না। আর তাই তো বাঁশুড়িয়ার সুরে সুরে একই সরল রেখায় জুড়ে গেছে গান, পরিবার এবং আদরের পোষ্য শান্তির জীবনরেখা। তো অনেক রকম ইনস্ট্রুমেন্টস তো বাজাতেও পারো। সেইটা আমার ন্যাক, অনেক রকম ইনস্ট্রুমেন্ট বাজানো শেখা হয়েছে, যেটা সেটাই অ্যাকচুয়ালি বাজাই না, সেটা তবলা। সেটা তোমার ছোটো থেকে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে হাতে খড়ি হলো, এবং বড় অবধি 5th ইয়ার 6th ইয়ার অবধি পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করতাম খুব তবলায়। কিন্তু আবার ওই কলেজে ওটা হিরো হওয়ার ইচ্ছে হলো, তখন গিটার ধরলাম আর কি, তখন আর তবলা বাজানো চলে গেল। বাঁশিটা যখন ভূমি শুরু হলো, তখন বাঁশিটা আমার মনে হচ্ছিল যে বাকি আমাদের আশেপাশের সমস্ত ব্যান্ড তাদের শুধু প্রিডমিনেন্টলি কিবোর্ড গিটার এরকমই হয়, বাঁশি কারণ নেই। তো তখন মনে হচ্ছিল আমাদের ব্যান্ডে একটা নতুন সাউন্ড হবে বাঁশি। তো সেই হিসেবে তখন বাঁশিটা একটু বাজাতে পারতাম, কিন্তু বাঁশি শিখেছি কিন্তু আমি গত 12 বছর এই ভূমির সাথে অনুষ্ঠান করতে করতে, নিজে ঘাটাঘাটি করে, বই ঘটে, নেটে। হ্যাঁ, এখন তো বাঁশুড়িয়াই হয়ে গেছি। আচ্ছা, অন্বেষা আছে আমাদের সঙ্গে, সুরজিৎদার মেয়ে। ওকে কিছু প্রশ্ন করব। শান্তি আছে তো, কি করে ও তোমার সাথে? চাটাচাটি করে। আর কি করে সারাদিন, কি করো? ওকে বালিশ বানিয়ে শুই মাথার ওপর। ভায়োলিন বাজাও তো খুব সুন্দর, একটু বাজাবে? এখন না। আর বাবার সঙ্গে কিরকম করে টাইম কাটে তোমার সারাদিন? সারাদিন ওর কিভাবে সময় কাটে? তোমাদের কিরকম ভাবে টাইম কাটে? সকালবেলায় ও 7টার সময় ঘুম থেকে তোলা একটা বিরাট পর্ব, কারণ রাত্রিবেলায় রোজ দেরিতে ঘুমোতে যায়, এবং তারপর তাকে 7:30টার মধ্যে রেডি করে নিচে পাঠাতে হবে, পুলকার আসে তুলতে, সেই একটা যুদ্ধ চলে আর আমার স্ত্রী দুজনেই আর কি। তো তখন উনি মহারানীর মতো, কেউ খাবার বানিয়ে দেয়, পা তুলে দেয়, আমি জুতো পরিয়ে দিচ্ছি, এরকম, মানে এটা এনজয় করে খুব আর কি। তো তারপরে তিনি স্কুলে যান, স্কুলে গিয়ে পড়াশোনা করেন না কি করেন ভগবান জানে, দৌড়াদৌড়ি করেন, খোখো খেলেন, এই গল্পই শুনি, পড়াশোনার কথা কোনোদিন শুনিনি, খোখোর কথা শুনেছি আর নানা রকম। ভায়োলিনও বাড়িতে আছে, ওকে অমিতাভ স্যার ওকে শেখায়, ও ট্রিনিটি স্কুল অফ লন্ডন থেকে পরীক্ষা দিচ্ছে ভায়োলিন। তারপর স্কুল থেকে ফেরে তখন তারপর শুরু হয় মার সাথে যুদ্ধ, জামা খোলো, চান করতে যাও, খেতে বসো। আচ্ছা, বৌদি খুব বড় ক্রিটিক বললে তোমার? আমার খুব বড় ক্রিটিক। চুজেস টু বি বিহাইন্ড দ্য সিন আর কি, মানে আমাদের সামনে আসতে চাইলেন না কিছুতেই, কিন্তু পিছন থেকেই সাপোর্ট দিচ্ছে আর কি। না, লাকিলি শি ইজ আ ভেরি গুড ক্রিটিক, মানে আমার এটা হয়ে খুব সুবিধা হয়েছে, কারণ ও কিন্তু একদম এরকম নয় যে আমি একটা গান গেয়ে শোনালাম, শুনেই আপ্লুত হয়ে গেল, দারুণ হয়েছে। ইমিডিয়েটলি সেটা হয়তো ভালো না লাগলে ইমিডিয়েটলি বলে দেয় যে এটা হয়নি, এটা আর একটু ভাবতে হবে, আর একটু কাজ করতে হবে। অ্যাকচুয়ালি ওর সমস্ত সাজেশন ভীষণভাবে সাকসেসফুল, মানে তার
প্রথম কথা হচ্ছে ওরাম তাকিও না ক্যাবলা হয়ে যায় বলে একটা গান আছে, সেই গানটা আমরা যখন রেকর্ড করেছিলাম তখন আমরা ড্রাম টাম বাজিয়ে রেকর্ড করেছিলাম, কিন্তু যখন এসে রেকর্ডিং শুনলো দিয়ে আমাকে বললো যে এটা কিন্তু এটা দিস ইজ আ ফান সং, কিন্তু দের ইজ নো ফান ইন দ্য মিউজিক সেকশন। তো তখন কী করে হবে ফান, কী করে হবে, কিছুতেই আমার তো রং তার কি ঝিংচি ঝাঁক চেরাপ করছে, কিছুতেই আর ফান হচ্ছে না আর কি। তো ও এরকম হুট করে বললো এটা খোল বাজালে কেমন হয়। তা আমরা তখন ভাবছি যে খোলটা এমন মানে আউট অফ দ্য বক্স যে আমরা রীতিমতো ডিবেট করেছিলাম, এই নিয়ে ঝড়াঝাটি হয়েছিল ওর সাথে যে না কিছুতেই খোল হতে পারে না গানটাতে। আমার মনে হয় খোলটা হ্যাজ বিকাম দ্য সিগনেচার অফ দ্যাট সং অ্যাকচুয়ালি। মানে আমরা স্টেজে যখন গান গাই ও ডিং টান টান ডিং, এইটা শুরু হলেই লোকে জানে যে ওরাম তাকিও না ক্যাবলা হয়ে যাই আসছে। এরকম বহুল আছে আমার অভিজ্ঞতা ওর সাথে, যেগুলোর সাজেশন আমার খুব কাজে লেগেছে। ওরাম তাকিও না আমি ক্যাবলা হয়ে যাই কোনো, এটা কোনো সত্যি কোনো ঘটনা অবলম্বনে গান কিন্তু নয়। কেন লিখেছিলাম আমি জানি না। তো বেসিক্যালি আমি এটা লিখেছিলাম আমরা বহু আগে, ভূমি হওয়ার অনেক আগেও। আমার একটা বিরাট আড্ডার জায়গা ছিল ম্যাক্সমোলার ভবন। তো রোজ বিকেলে আমাদের কাজই ছিল বিকেল 4টে থেকে ম্যাক্সমোলার ভবনে বসে থাকা, টেবিল বাজিয়ে গান গাওয়া, চা খাওয়া, রাত 8টা অবধি, যতক্ষণ না দরজা বন্ধ হচ্ছে। তো ওই সময় এই গানটা লিখেছিলাম ওইখানে টেবিল বাজিয়ে গাওয়ার জন্য আমার মনে হয়, কারণ আমরা রোজ বিকেলে এই গানটা আমাদের অ্যান্থেমের মতো ছিল, আমরা গাইতাম। পরবর্তীকালে ভূমিতে এই গানটা রেকর্ড করলাম, তো যখন টেবিল বাজিয়ে গাইতাম তখন ধারণাতেও ছিল না যে এই গান এত লোকে শুনবে, এই গানের আবার রিকোয়েস্ট করবে যে আবার শোনার জন্য। এই হচ্ছে ওরম তাকিও না আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে, আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে, তখন থেকে বোকার মতো দাঁড়িয়ে তুমি চায়ের কাপ হাতে ব্যালকনিতে আমায় নিয়ে ছেলে খেলা করো আবার, আমার পায়ে ঝিঝি আমি জ্ঞান হারিয়েছি, কখন যে বৃষ্টি নেমেছে জানি না, তুমি বৃষ্টি ভিজো না ঠান্ডা লেগে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, তুমি বৃষ্টি ভিজো না ঠান্ডা লেগে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে, দিশে হারা জীবন আনমো না এমন, কি সর্বনেশে চোখ তোমার হরিণী, আমার প্রাণে শুধু মরুভূমি ধুধু, দেখো না এসে একটি বার রঙ্গিনী, দিশে হারা জীবন আনমো না এমন, কি সর্বনেশে চোখ তোমার হরিণী, আমার প্রাণে শুধু মরুভূমি ধুধু, দেখো না এসে একটি বার রঙ্গিনী, তুমি চশমা পরো না ওই চোখ ঢেকে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, তুমি চশমা পরো না ওই চোখ ঢেকে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে, আমি শুধুই উদাস জল জ্যান্ত লাশ, তোমার কথাই নিয়ে মাথায় সারা দিন, তুমি কেমন মেয়ে দেখো না তাও চেয়ে, হঠাৎ করে ঘরের ভেতরে হও বিলীন, আমি শুধুই উদাস জল জ্যান্ত লাশ, তোমার কথাই নিয়ে মাথায় সারা দিন, তুমি কেমন মেয়ে দেখো না তাও চেয়ে, হঠাৎ করে ঘরের ভেতরে হও বিলীন, তুমি পর্দা টেনো না আধার নেমে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, তুমি পর্দা টেনো না আধার নেমে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে, আমার যে কি হবে, কি হবে। তো গান বাজনা ছাড়া আর কি করা হয়? আমি নিজে অনেক কিছু করতে ভালোবাসি। গান বাজনা ছাড়া আড্ডা মারা হয় বিভিন্ন জায়গার, বন্ধু বান্ধব আছে, স্কুল কলেজ সব জায়গার। তাছাড়া আমার নিজে রান্না করতে খুব ভালো লাগে, তো মানে খুবই ভালো লাগে সেটা যখন, হ্যাঁ সব রকম বলতে
এক্সপেরিমেন্টাল একটা, আর আরেকটা যখন শুরু করেছিলাম তখন প্রচুর রান্নার বই কিনতে শুরু করলাম, তো তারপর দেখলাম সেই রান্নাগুলো পারছি। মানে আমি জানি না, তুমি যদি রান্না করতে ভালোবাসো তাহলে জানো যে ইনগ্রিডিয়েন্টস পাওয়া গেলে রান্না নেমে যায় আর কি, বইয়ে যেগুলো লেখা আছে অনেক সময় পাওয়া যায় না। তো তারপরে এখন অফলেট যেটা হয়েছে, মাঠ থেকে সব বাঙালি রান্না শেখা আর কি, তো সেইগুলো আর কি খুব ভালো লাগছে আমার। আজকে দেখতে পেলে না। আর এখন একটা শুরু হচ্ছে ছবি তোলার নেশা, একটা ভালো ক্যামেরা কিনেছি, সেই নিয়ে এখন যেখানেই যাচ্ছি সে প্রচুর ছবি তুলছি। সুরজিৎ দার সঙ্গে কথায় আড্ডায় গানে কোথা দিয়ে টাইম বেরিয়ে গেল বুঝতেই পারলাম না, খুব ভালো লাগলো। কিন্তু অনেক কিছু জানারও বাকি রয়ে গেল। সুরজিৎ দার রান্নার কথা বলছিলেন, সেটাও আমরা কোনো দিন দেখবো, সেই আশা রাখি। আবার ফিরে আসবো নিশ্চয়ই সুরজিৎ দাকে নিয়ে ক্যালকলিংয়ে। টাটা। কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালির কলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, যখন সোনালির কলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালির কলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে। আমাদের গানের আড্ডা চলছে এবং চলবে, আপনারা দেখতে থাকুন ইউটিউবে ক্যালকলিং।